এই আবু তোহা আদনান হুজুর মেয়েদের জন্য নাকি পাগল। আবু তোহা আদনান হুজুরকে চেনেন না এরকম মানুষের সংখ্যা খুবই কম। তিনি কিভাবে সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং অতীতে তিনি কিভাবে পড়াশোনা করতো সবকিছু আপনারা আমার সবারই জান। তবে যেগুলো ছিল আমাদের অজানা সেগুলো হঠাৎ করে 15 বছর পরে কেন আমরা জানতে পারলাম। ঘটনার গিট্টুটা এখানেই লেগেছে। আচ্ছা, আমি ধরে নিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আবু তোহা আদনান হুজুরকে নিয়ে যে সকল পোস্টগুলো করা হচ্ছে এগুলো আসলে সত্য। যদি সত্য হয়েই থাকে তাহলে 15 বছর আগে যে মেয়েটি আবু তোহা আদনান হুজুরের সে প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল, আজকে সেই মেয়েটি এসে আবার 15 বছর পরে তার সফলতা দেখে কেন তাকে ইনবক্সের মধ্যে মেসেজ দিল? তার মানে আমরা ধরে নিতে পারি সেই মেয়েটির ক্যারেক্টারই খারাপ, যদি এটা সত্য হয়ে থাকে। তবে আমার কাছে কোনো দিক দিয়ে এটা সত্য মনে হয় না। ব্যক্তিগতভাবে আদনান হুজুরকে আমি না চিনলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে সকল বক্তব্যগুলো আমরা শুনি এতে করে একটি মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়। এছাড়াও আদনান হুজুরের এই ধরনের কোন ধরনের কথা আমরা অতীতে শুনি না। আমার কাছে মনে হচ্ছে এটি শুধুমাত্র একটি চক্রান্ত, এবং এই চক্রান্ত আবু তোহা আদনান হুজুরের কিচ্ছু করতে পারবে না। কারণ যে সকল মানুষগুলো তাকে ভালোবাসে এরা তাকে বিশ্বাস করে। এই ছোট্টখাট্ট দুই একটা জিনিস মিথ্যাচার ছড়ায় কখনোই বিশ্বাস ভাঙতে পারবে না। আবু তোহা আদনান হুজুর 15 বছর আগে তাকে প্রস্তাব দিয়েছিল। এই 15 বছরে আবু তোহা আদনান হুজুর 2টি বিয়ে করেছে এবং তার সন্তানও রয়েছে। অন্যদিকে সেই মেয়েটি 15 বছর পরে এসে তাকে মেসেজ দিয়েছে। তাহলে তিনি কি বিয়ে করে নাই? তার ঘরে কি সন্তান নাই? যদি সন্তান থেকে থাকে তাহলে অন্যান্য পরপুরুষকে কেন ইনবক্সের মধ্যে মেসেজ করে? এই তথ্যটি সেই মেয়েটি বলেনি, বলছে তারই আবার বান্ধবী। মানে আদনান হুজুরের সাথে নাকি চ্যাটিং করতে প্রতিদিন, সেটা ওই বান্ধবী দেখছে। এই জন্য বান্ধবী এত সুন্দর করে একটি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি হুজুরকে কেন্দ্র করে পুরো একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে দিচ্ছে। এখন যার সাথে চ্যাটিং করছে তার কোনো সমস্যা নাই, যে চ্যাটিং করছে তারও সমস্যা নাই। আপনি বান্ধবী হয়ে আপনার এত সমস্যা কিভাবে আসলো? আপনি কি আদনান হুজুরের সাথে প্রেম করতে চান? খটকা তো লাগে, তাই না ভাই? আবু তোহা আদনান হুজুরকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি এবং ব্যক্তিগতভাবে আমি তাকে পছন্দ করি। আবু তোহা আদনান হুজুরের নামে বদনাম এবং তার সম্মান হানি করার জন্য কিছু সংখ্যক মানুষ এই ধরনের চক্রান্ত করছে। দেখেন, পান থেকে চুন খুসলেই হুজুরদের যত ধরনের দোষ। আপনি সারা দিন আকামুকাম করবেন, সেটার কোনো দোষ নাই। হুজুররা যদি ছোট্ট একটু ভুল করে তাহলে সেই দোষটা একদম রটিয়ে যায় পুরো সোশ্যাল মিডিয়া। দোষ তো সবাই করে, হুজুরদেরটাই কেন সবাই শেয়ার করে? এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? বিষয়টি কি আসলে সত্য? 15 বছর আগের প্রাক্তন প্রেমিককে আদনান হুজুর কি আসলে মেসেজ দিয়েছে? তার সাথে কফি শপে আড্ডা দিয়েছে নাকি এটি একটি চক্রান্ত? কমেন্ট বক্স উন্মুক্ত আছে, কমেন্ট করতে থাকুন।